السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وقال الله تعالى: بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. الحمد لله. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ আয়োজিত 13তম জাতীয় তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রাণপ্রিয় ভ্রাতৃমণ্ডলী ও পর্দা আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি যে গতকালের যে আকাশে যে অবস্থা ছিল, ওয়েদার, আজকে মনে হচ্ছে শীতই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে এত কষ্ট করে ব্যবস্থা করছি, আল্লাহ তুমি একটু মেহেরবানি করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদের দোয়াকে কবুল করে আজকে সুন্দর একটা পরিবেশ নিয়েছেন। এই জন্য আমরা সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনুরোধ করব, যেহেতু আজকে বাংলাদেশের সেরা বক্তারা উপস্থিত এখানে আছেন, ডক্টর মুসলিউদ্দিন সাহেব আলোচনা করবেন, ডক্টর মুজাফফর বিন মহসিন এবং বাংলাদেশের নামকরা বক্তা ভারতের ব্রাদার রাহুল, উনি অবস্থান করছেন। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আজকে যত ব্যস্ততা হোক না কেন আপনারা একেবারে শেষ করে যাবেন। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি তো? আল্লাহ তুমি আমাদের এই হাতগুলো কবুল করো। হতে পারে আপনাদের আজকের এই জীবনের সময় শেষ হয়ে যেতে পারে, কি বলেন? আগামীকালকে বাঁচতে পারবে গ্যারান্টি আছে? এই জন্য আমি মত করব এবং সুলুটলা বাসীদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে যেখানে থাকুন না কেন, বাড়িতে যারা অবস্থান করছেন, মেহেরবানি করে আপনারা মঞ্চে চলে আসুন। এই আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দারা বসে আছেন, অসংখ্য ফেরেশতারা এখানে অবস্থান করছেন। আপনারা এই জান্নাতে মজলিস চলে আসুন। হতে পারে আজকের আপনার জীবনের শেষ। যদি আজকের সুন্দর অনুষ্ঠানে অবস্থান করতে পারেন, আল্লাহ হয়তো বা কবুল করতে পারেন। আমি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে ভ্রাতৃমণ্ডলী, দেখুন আজকে আমরা দুনিয়ার জন্য এত মাতওয়ালা যে আমরা মুসলমান হয়ে সালাতের সময় পাচ্ছি না। আমরা মুসলমান হয়ে আমরা মাহফিলে আসবো, সময় নেই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আপনার আমার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আজকে আমাদের ঢাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি, আমার পরিচিত আত্মীয়, 128 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইচ্ছা ছিল সেখানে যাব, কিন্তু যেতে পারিনি। কিন্তু কার আগে কি চলে যায় বলা যাচ্ছে না। এই জন্য আমি অনুরোধ করব, উসি বিনফসি ওয়া ইয়াকুম, আসুন আমরা পরকালকে চিন্তা করি। পরকালের জীবন শ্রেষ্ঠ জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। অথচ আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে বলেছেন, অথচ তোমার জন্য পরকালের জীবন উত্তম। দেখুন আমরা এত সুন্দর করে বাড়ি গাড়ি করছি, ব্যাংক ব্যালেন্স করছি, অর্থ সম্পত্তি করছি, শিল্প কারখানা করছি। যখন আপনি আমি চলে যাব, তখন কিন্তু আমাকে 3টি কাপড় পরে সেই অন্ধকার ঘরে আমাকে শায়িত করবে। তখন কিন্তু কেউ বলবে না যে না, আমার পিতাকে আমার মাতাকে দিব না, কিন্তু আপনাকে যেতেই হবে। সেই কবরের জন্য, পরকালের জন্য আমরা কি সঞ্চয় করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলছে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন, যারা আল্লাহর অবাধ্য হবে,
দুনিয়াকে প্রাধান্য দেবে, অর্থাৎ কি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন, আল্লাহর নামাজ রোজার কোনো দাঁড়াদাঁড়ি নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছেন দেখো দুনিয়ার ক্ষণিকই, তারপর আল্লাহ বলছেন ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাইয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তো কিছু না, শুধু খেল তামাশার মতন ক্ষণিকের জন্য, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী, যদি তোমরা বুঝতে পারতে। কিন্তু আমরা কি সে বুঝতে পারছি? আমরা দুনিয়ার জন্য কত সময় দিচ্ছি, অথচ আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 থেকে 2.5 ঘন্টা, সে সময় আপনি হচ্ছে না। অনেক ভাই সকালবেলা ওয়ানাপ করতে যান, সকালে বের হন, কিন্তু নামাজ পড়ার সময় নেই। প্রতিদিন সে রমনা পার্কে যাচ্ছে স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আপনি ফজর সালাত আদায় করছেন না। অথচ যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আপনাকে ব্যায়াম করার প্রয়োজন হবে না। কিন্তু আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। যে কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে দুনিয়াটা একেবারে নগণ্য, এমনকি একটা মশার যে পাকা তার সাথে অদম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ কানাত দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউযাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতান। যে আল্লাহর কাছে দুনিয়া যদি পাখার সমতুল্য হতো, তাহলে পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর সাথে শিরক করে, সেই সমস্ত মুশরিকদের, কাফেরদের এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়াকে নাথিং ফর নাথিং, কারণ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরকালের জান্নাতে যে এক হাত চাবুকে যে হবে, যে সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া পরকালের একটা চাবুক রাখার অথবা এক হাতের জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার সমতুল্য জায়গা বিক্রি করলে সব মূল্যবান হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তার কত মূল্য, কিন্তু আপনি আমি কে কতটুকু প্রিপারেশন নিয়েছি? এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আপনাকে বলে, তখন আপনি কি অবস্থা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা গুনাহগার ব্যক্তি হবে, পাপিষ্ঠ ব্যক্তি হবে, তারা যখন ফেরেশতাকে দেখবে তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে একটু সময় দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। যে আল্লাহ আমি বুঝতে পারি নাই সত্যিকার কি মৃত্যু হবে, আমাকে একটু সুযোগ করে দাও, আমি ভালো কাজ করব। আল্লাহ বলছে কুশ্চিন কালি না, তুমি কথা তোমাকে আবার সুযোগ দিলে তুমি আবার হবে। কিন্তু অথচ আমরা দিদারসে আমরা চলছি, মনে হচ্ছে যেন আমরা মৃত্যুবরণ করব না। কিন্তু ভাই কখন মৃত্যু হয় আপনি আমি কিন্তু কেউ বলতে পারবো না, কারণ মৃত্যু অবধারিত, মারা যাওয়া স্বাভাবিক। আমরা অনেক সময় বলে থাকি, অনেক সময় কেউ যদি কম বয়সে মারা যায় আমরা অনেক সময় বলি যে অমুক ভাইয়ের ওয়াকাল মৃত্যুতে আমরা ব্যথিত, কিন্তু মৃত্যু কিন্তু ওয়াকাল হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যারা তোমাদেরকে কিয়ামত দিবসে তোমাদের পুরোপুরি পুরস্কার দেওয়া হবে। তোমরা ভালো কাজ কি করেছো, খারাপ কাজ তোমাদের সব দিয়ে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাবেন, খারাপ কাজ করলে সেটাও দেখাবেন, বাঁচার কোনো উপায় নেই। কিরামান কাতিবিন আমাদের কাছে রয়েছেন, আমাদের নোট করছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যাই উচ্চারণ করছেন আপনার পাহাড়ার নোট করছে, আপনি কোথায় জুলুম করছেন, কোথায় অন্যায় করছেন, কোথায় পাপাচার করছেন, আপনি কিন্তু তার হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এ বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজ করেছো দেখো। তখন আপনি অবাক হয়ে যাবেন। যেমন আল্লাহ বলছেন মুজরিমনি বলবে লা ইউগাদিরু সগীরাতান কাবীরাতান লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, অবাক
ছোট্ট গুনাহ বড় গুনাহ কোথায় করেছি সব লিপিবদ্ধ, অবাক কাণ্ড কারখানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেটা বলে দিয়েছেন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তোমরা নিজের জন্য যা ভালো কাজ করবে তোমরা সেগুলো পাবে। আল্লাহ অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরকালের জন্য তোমরা কি করছো একটু তোমরা দেখো, চলে গেলে শেষ। আপনি 60-70 বছর বাঁচবেন কিন্তু আপনাকে ভ্যাক করার কোনো সুযোগ হবে না, অনন্ত অসীমকাল সেখানে থাকতে হবে। আপনি তার জন্য কি করেছে, আমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, তারা তো কখনো আসবে না, আমাকে চলে যেতে হবে। সেই অন্ধকার ঘরের জন্য আপনি কি করেছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারোর জন্য জান্নাতের টুকরো হবে অথবা কারোর জন্য জাহান্নামের টুকরো হবে। সেই কবরের জন্য আপনি কি করেছেন? সত্যিকার অর্থে আপনি ঈমানদার হয়ে থাকেন তাহলে মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, একটা নেককার যখন মারা যায় সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দান করে। বলা হচ্ছে, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার এই বান্দাকে নেককার অন্তর্ভুক্ত করে দাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। একটু আপনাকে কষ্ট করতে হবে, একটু আল্লাহর বিধিবিধানকে মানতে হবে, তাহলে মারা যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতি হবেন। আসুন আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি। রাত্রে শুয়ে একটু চিন্তা করেন আপনি আজকে কি ভালো কাজ করেছেন, কি অন্যায় করেছেন। যদি অন্যায় করে থাকেন, আজকে যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনি আফসোস করেন যে কেন নামাজ পড়লাম না। কালকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করুন। আর যদি ভালো কাজ করেন, আল্লাহ শুকর আদায় করেন। এইভাবে আপনার আমলকে সংশোধন করতে হবে। যদি সংশোধন করতে পারেন তাহলে এই দুনিয়ার ক্ষণিকের জীবন মারা যাওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই জীবনকে সুন্দর করে দাও, আমরা যেন এই আল্লাহকে সে দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং পরকালে কল্যাণ দান করো এবং তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মৃত্যুর আগেই কবরে আমরা যেন জান্নাত থাকতে পারি, সুন্দর থাকতে পারি, সে কামনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে মঙ্গল করেন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, প্রতি বছরের নেই এবছর আলহামদুলিল্লাহ 13তম তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এই ইজতেমা অনুষ্ঠান করতে গিয়ে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, অনেক ব্যয় করতে হচ্ছে এবং বিশেষভাবে 1 মাস যাবত আমরা অবিরাম পরিশ্রম করতে হয়েছে। এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য অনেক ভাই পরিশ্রম করেছেন। আমার সামনে আমাদের শামসে আলী ভুনা কিছু ভাই, উনি পুলিশ প্রশাসনকে ওনাকে দায়িত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আমরা এই অনুমতি পেয়েছি। অনুমতি পাওয়া খুবই টাফ ব্যাপার, যদি পুলিশও না হয়। আমাদের ভাতিজা প্রিন্স উনি সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এভাবে আমরা বিভিন্নভাবে শ্রম দিয়েছি। আর বিশেষভাবে এই মাঠের কর্তৃপক্ষ, আমার আত্মীয় বিয়া ভাই ফারুক সাহেব, উনি আমাদের সহযোগিতা করেছেন মাঠ দিয়ে। পঞ্চায়েত উনি মসজিদ সুযোগ করে দিয়েছেন। মসজিদ কমিটি, আমরা মসজিদ কমিটি, পঞ্চায়েত এবং এই মাঠ কমিটিকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং এই অনুষ্ঠান করার জন্য তারা প্ল্যান করেছেন। পঞ্চায়েতের সভাপতি এস.এম. নাজিম সাহেব, পঞ্চায়েতের সেক্রেটারি সৈয়দুল ইসলাম মন্টি এবং সৈয়দ সারিয়া সহ সবাই আলহামদুলিল্লাহ তারা আন্তরিকতার সাথে আপনাদের মেহমানদারি করেছেন। আমি অনুরোধ করব যতদিন আমরা চালাতে পারি, আমি অনুরোধ করবো শরীরবাসীর কাছে আপনারা সুযোগ নিবেন। হতে পারে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। অবশেষে আমি যে বিষয়টি আলোচনা করেছি এই বিষয়টি এখানে আমার একটা আর্টিকেল রয়েছে,
এবং সদ্য ডক্টর মুসুদ্দিন সাহেবের এবং বড় বড় সুন্দর যারা আছেন তাদের আর্টিকেল দিয়েছেন। সবাই মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। সবাই একটা নিজে নিয়ে যাবেন এবং আরো নিয়ে এইগুলো গিফট করবেন। আপনারা তো অনেক টাকা ব্যয় করেন, অনুরোধ করবো কেউ খালি হাতে যাবেন না, সবাই একটি করে নিয়ে যাবে। এইটাও সদকা জারিয়া। আপনি একটা বাইকে দান করলেন, এই ইটে দান করে জান্নাত যেতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করা তৌফিক দান করুন। যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এর বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত যাওয়ার পথটা সহজ করে দেন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।